খাবারের একটা রাজ্য এটা, আমি অনেকগুলো নামও জানি না। এই সোর্সটা কোথায় আপনার যে নিহারিটা সোর্স করে, এটা কি আসলে আমাদের লোকাল ফেভারিট কাস্টমারের বেশিরভাগ চাহিদা বেশি কালো ভুনাটা আর নিহারিটা সব ধরনের মানুষ এই খেতে পারে। সবাই তো 300 টাকা 400 টাকা খেতে পারে না, তো 100 টাকা পছন্দ করে। ওকে অডিয়েন্স প্লিজ, এই রকটার জন্য অপেক্ষা করছিলাম। বিব্রত হতে হয়, কিন্তু খাওয়ার টেস্টের কারণে মানুষ খায় বেশি। না বিব্রতর কিছু নেই, খাবার জিনিসটা যদি যত মুখেতে লেগে যাবে সমস্যা নেই। এই দেখেন, এই একটা জিনিস, এটা লাগার অর্থ হচ্ছে আমার কত মজা তৃপ্তি সহকারে খেয়েছি আমি, মানে আমি কোনো কিছু মানতে পারছি না আসলে। আপনারা আসবেন অবশ্যই, আমি সবাইকে ইনভাইট করছি আসার জন্য, আমি খাওয়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাভারে এক বিখ্যাত খাবারের একটা স্পট আছে, এটা হচ্ছে পল্লী ফুড ভিলেজ। এটা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে শুলিয়া সাভার ঢাকা। বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে, গিয়ে দেখি কি কি খাবার আছে। স্পেশালি আমাদের যেটা পছন্দ সেটাই নিব। কোনো হোটেল হয়তো সিগনেচার ডিশ আছে ওখানে, ডেফিনেটলি কোনটা কি আমরা জানি না, ভিতরে ঢুকে দেখতে হবে। তো তাহসিন একসাথে আমরা যাই দেখি। আইটেমগুলো হচ্ছে আল্লাহদান হাসান ফুড, আল্লাহদান এখানে রেস্টুরেন্ট, তারপরে গ্রিল, এখানে চিকেনেরই আছে, মশলা চিকেন মনে হয়, মানে চিকেন ফ্রাই, টোস্ট, নাগেট, এগুলো সবই, বার্গার। তো খাবারের একটা রাজ্য এটা। চিকেন ললি, মিট বল আছে এখানে, আমি অনেকগুলো নামও জানি না। কালা ভুনা আছে, নিহারি মানে এটা হচ্ছে হালিম। এগুলো কত করে এগুলো আপনাদের? তার এটা 150 আছে, 200 আছে, 250 আছে, 300, 350, 450, 550। দাম ভ্যারি করে কিছু? দামটা কি কারণে ভ্যারি করে? এটা সাইজের উপর নির্ভর করে। বট, গরুর বট কত টাকা? গরুর বট 100 টাকা। কালা কলিজা আছে গরুর, এটা শুধু পিওর কলিজা, এটা হলো কি 120 টাকা প্লেট। আর এটা হলো কি 140 টাকা। 6 পিস থাকে গরুর কালা বট। আর হাঁসের মাংস থাকে 4 পিস, 150 টাকা। সাথে কি রুটি? পরোটা আছে, নান রুটি আছে। আর এদিকে আছে চিকেন তান্দুরি 120 টাকা, উইংস 120 টাকা, বিফ শিক কাবাব 150, হারিয়ালি 130, রেশমি 130, জামি স্টিক 130, চিকেন বডিটা 100 টাকা। বিভিন্ন ধরনের খাবার এখানে আছে। আমি যে দোকানে এসেছি এটা হচ্ছে সিদ্দিক ফুডস। এখানে ওনারা নর্মালি বিক্রি করে গরু নিহারি আছে, কালো ভুনা আছে, হাঁসের গোশ আছে, চিকেন ফ্রাই আছে। আরো স্পেশালি এদের বিখ্যাত যেটা বললো যে গরুর নিহারি আর হচ্ছে কালো ভুনাটা, এবং বট বিক্রি করে। মানে এত খাবার, এত দোকান, হিমশিম খেয়ে যাচ্ছে। ফাইনালি আমার কাছে ভালো লাগলো সিদ্দিক ফুডসটা ঢুকে একটু পরিষ্কার করে ছোট মনে হচ্ছে আমার কাছে। দোকানটা কবে থেকে এখানে দিয়েছেন? এই মার্কেট শুরু থেকেই প্রথম দোকানদারের ভিতরে 10 জনের ভিতরে আমি একজন আছি। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে অনেকগুলো আইটেম আছে দেখছি। একটা হচ্ছে নিহারি, প্রথম সব নিহারি, তারপর হচ্ছে কালো ভুনা, ফ্রেশ কালো ভুনা, কলিজা, হ্যাঁ, হাঁস, সব বেলজিয়াম আছে, ওইসব দেশি হাঁস আছে। ওকে, দুটো আইটেম, চিকেন চাপ, চিকেন জাল ফ্রাই, চিকেন চাপ, চিকেন জাল ফ্রাই, চিকেন মশলা, চিকেন কারি। ওকে। তো আপনার সিগনেচার ডিশগুলো কোনটা? নিহারি ফেভারিট কাস্টমারের বেশিরভাগ চাহিদা বেশি কালো ভুনাটা আর নিহারিটা। ওকে, এটা হচ্ছে আপনার এই সোর্সটা কোথায়? আপনার যে নিহারিটা সোর্স করে, এইটা কি আসলে আমাদের লোকাল গরুর যে জিনিসটাকে ইম্পোর্টেড যে মহিষ যেটা ইন্ডিয়া থেকে আসে? এটা আসলে কি এক সময় ছিল না, ছাড়লে তো আর এটা উঠতো না। ছিল বিধাতে কি উঠছে জিনিসটা, কিন্তু আসলে এটা বিগত 2 বছর আগে এটা শেষ হয়ে গেছে। এখন শুধু আমার দোকান না, আমি মনে করি এটা মানে কোথায় পাবেন না, কারণ এটা ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে। ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এখন যায় যে কেনে বাজার মানে একজন 1000 থেকে শুরু করে। ওকে ওকে, আমরা এটা ফ্রেশ 100%। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এখানে আসলে ফ্রেশ, এটা এখন কুক করছে। এখানে ভালো লাগে দিয়েছে, এটা আপনার আছে। দেখি খাবার টেস্ট কেমন লাগে, ভালো লাগে খেয়ে বুঝবো। এই আইটেম আছে, এটা আমি পাইছি বলে। এই যে প্রাইসটা উড়ালাম, যে পিসটা দেখলাম, এই পিসটা ছিল আজকের বাজারে এই দাম হচ্ছে 250 টাকা। 250 টাকা, জি। দাম মানে বাড়লে পরে আমার মানে বাড়তে হয়। আচ্ছা আচ্ছা, কমটা বলেন, কমটা হয় কিনা? কম হয় কিনা? না, এই সাইজ, আচ্ছা ওকে, সাইজ বাই সাইজ, এই সাইজটা 250 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই পিসটা 150 টাকা। 150 টাকা, ওকে। সব ধরনের মানুষ এই খেতে পারে। সবাই তো 300 টাকা 400 টাকা খেতে পারে না, তো 100 টাকা পছন্দ করে। ওকে, ঠিক আছে। আর জি,
এটাও 250 টাকা, বাট ওদের ছোট তো সাইজ, একটু 20 টাকা কম আর কি, মানে 230 সাইজ বাই সাইজ। আচ্ছা বুঝছি, তার মানে আপনার এখানে দামটা শুরু হয় 150 থেকে 250 পর্যন্ত। ফাইন। আচ্ছা কালো ভুনাটা কত করে? কালো ভুনা কত করে? ছিল 5 থেকে 6 পিস, অথবা 7 পিস যায়। ওকে, 140 টাকা। 140 টাকা। পরিমাণ মতো 120 টাকা। 120 টাকা কলিজা পরিমাণ মতো। আর বটটা? বড় 100 টাকা পরিমাণ, এরা পরিমাণ। আচ্ছা বট 100 টাকা। আর একটা 100 টাকা দিয়ে একজনই খাবে নাকি একজন? 1 আর আপনার হাঁসটা কত করে? হাঁস ছোট বড় মিলাইয়া 4 পিস। 4 পিস কত টাকা? 4 পিস 150 টাকা। ওকে। এবং অ্যাজ ইউজুয়াল আপনার এটার সাথে দিবেন আপনি নানপুরি দিশা পাউডার দিচ্ছেন। রেগুলার নান যেটা 20 টাকা, নরমাল নান 20 টাকা, বাটার নান 40 টাকা, আচ্ছা। গার্লিক নান 80 টাকা, কাশ্মীরি নান 120 টাকা। মানে আইটেম একেবারে নরমাল 20 টাকা নরমাল। ওকে ফাইন। এছাড়া আপনার রুচি পাবেন মাঠে, এক দোকানে বসে মাঠের আইটেম কোনো কাস্টমার যদি পছন্দ হয়, যদি বলে আমার আইটেম পছন্দ হয়েছে আমি দেবো, আমরা নির্দেশ বাধ্য। ওকে ফাইন, মানে এই সার্ভিস আপনি জি, দিচ্ছেন। আমরা এই সার্ভিস থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রত্যেকটা আইটেমই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি নিজেই সংগ্রহ করে, নিজেই রান্না করে, নিজেই বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং হাইজেনিক অবশ্যই মনে হচ্ছে, কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। দেখি খাবার পরে বুঝবো আর কি কেমন স্বাদ আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছে। আমি প্রথমে নিয়েছি নেহারি, অনেক রগ। এটা আসলে চামিচ দিয়ে দেখানো যাবে না, এটা হাত দিয়ে দেখাতে হবে। যাক দেখেন আপনারা অডিয়েন্স, আর এটা কি বলবো যে খুব মজা লাগছে দেখি, আসলে টেস্টটা অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। তারপরে তাহসিনের পছন্দ হচ্ছে কালা ভুনা, তাহসিনের কালা ভুনা। তাহসিন 1 2 3 4 5 6 টুকরা, 6 টুকরা কালা ভুনা। এটার দাম হচ্ছে মনে হয় 150 টাকা সোফার। আমি দামটা আবার জিজ্ঞেস করে নিব। আর এটার মূল্যটা হচ্ছে, এটা কয় টাকা? এটা মনে হয় 200 টাকা। এটা কয় টাকা? এটা 150 টাকা। এটা 150 টাকা। এটা 140 টাকা। এটা 140 টাকা। আর এই হাঁসটা 150 টাকা। সো সিদ্দিক ভাই প্রাইসের দিক থেকেও খুব, মানে বলবো যে খুব ভালো একটা প্রাইস অফার করে উনি। আর একটা নান হচ্ছে 20 টাকা করে, সালাদ দিচ্ছে। সো খাই দেখি কেমন। আমি আগে প্রথমে আমার এই ব্রথটা দেখি। এই ব্রথটা বিসমিল্লাহির রহমানির রহিম। স্পেশালি আসলে নরমাল এরা এই ব্রথের ভিতরে গরম মশলা একটা ইয়ে আছে, এক্সট্রা একটা গরম মশলা প্রথমে মানে সবার শেষের সময় দিয়েছে। এই একটা ফ্লেভার অবশ্য কাজ করছে। বাট একটা জিনিস জাল দিতে দিতে অনেক টেন্ডার হয়, ভাল লাগছে এটা। কালো ভুনা আমি অবশ্য তাহসিনরা দেখছি, আমি খাচ্ছি। তাহসিনরা জানি না আমার পেটে কোনো সমস্যা হয় কিনা, আমি খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির ভেরি টেন্ডার, গোশটা খুব টেন্ডার। বাট বিষয়টা হচ্ছে যে কালো ভুনা আসলে স্পেশালি যে অথেন্টিক কালো ভুনা যেটা, ওটা কি মানে কাইন্ড অফ, বাট ব্যাপারটা তো আসলে ওইটা তো টোটালি ডিফারেন্ট, ওই কালো ভুনাটা। হ্যাঁ এটা হচ্ছে, আমরা তাহলে একটা অথেন্টিক কালাভুনার সন্ধান নিয়েছি। হ্যাঁ আমরা সন্ধ্যা এখন আমরা আলামিনে খাওয়া দাওয়া করলাম। না না, অথেন্টিক আলামিনটা ডিফারেন্ট। আলামিনটা ওইটা কালো ভুনার মধ্যে পড়ে না, ওইটা আসলে ওটা পড়ে। বাট এটা going to পরে না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না। আমরা দেখি আমরা কতদিনের মধ্যে কালাভুনা ইনশাআল্লাহ করতে পারি, আমরা চেষ্টা আই থিঙ্ক আমাদেরকে বেটার কিরকম যেতে হবে আর কি এর জন্য। হাঁসের গোশ, এটা হাঁসের এইখানে 4টা টুকরো দিয়েছে ওনারা, 1 2 3 4টা টুকরো দিয়েছে। আমরা ভিডিও করছি জন্য এরকম না 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 না, উনি ওই বলে দিয়েছে যে আমি 4 টুকরো দিয়েছে। আমি কি একটা টুকরা খেয়ে দেবো? এটা অবশ্য আমি একটা গোশ খেয়ে দেখি। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা হাঁসটা মোটামুটি সোসো ভালো, সবগুলি ভালো, মানে খারাপ বলার কিছু নেই, ভালো আছে। এটা এই তিনটার মধ্যে আপনার কাছে সবচাইতে বেটার লাগে? আইটেম 3টা ইউনিক। এটা একটা ডিফারেন্ট আইটেম, এটা ডিফারেন্ট। সো প্রত্যেকের জায়গায় ইউনিকনেসটা পাচ্ছি। এটা ট্রু, হাঁসেরটা হাঁসের মতো, এটা এটার মতো, এটা এটার মতো, কালো ভুনা কালো ভুনা। বাট আমি যদি অথেন্টিক কালো ভুনা বলি, এটা অথেন্টিক কালো ভুনা না, ওইরকমই কিছু একটা। নেহারি অ্যাজ ইউজুয়াল যা চলে চলে, এটা হাঁসের গোশটা ভালো আছে, খারাপ না, ভালো। আমি এখন নান রুটি দিয়ে টেস্ট করছি। মজা।
ভালো, গ্রেভিটা ভালো, এটা গ্রেভিটা ভালো, গ্রেভিটাই করেছে, ভালো করেছে। আসলে যে এটা জুসিনেসটা যে বোঝা যায় যে এটা স্টিকি, ভালো। আমি এখন রক ট্রাই করছি একটা। ও, এই রকটার অপেক্ষায় অডিয়েন্স প্লিজ, এই রকটার জন্য অপেক্ষা করছিলাম। আপনি দেখেন অসাধারণ, অসাধারণ। সেটি ভাই, থ্যাংক ইউ। আপনার এটা খুবই মজা। আপনারা দেখেন, মানে আপনারা আসবেন অবশ্যই, আমি সবাইকে ইনভাইট করছি আসার জন্য। আমি খাওয়াবো ইনশাল্লাহ, আপনারা আসেন। মজা, আপনারা মিস করবেন। এখানে আসলে অবশ্যই দোকানে আসবেন। রকটা তো টেস্ট করলাম। ও, একবারে দেশি গরুর। তাছাড়া আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। না, আমরা জানি এটা খাওয়ার সময় একটু বিব্রত হতে হয়, কিন্তু খাওয়ার টেস্টের কারণে মানুষ খায় বেশি। না, বিব্রতর কিছু নেই। খাবার টেস্টটা যদি যত মুখেতে লেগে যাবে সমস্যা নেই। না, বিশেষ করে যারা মানে একটু সাইড টাইপের, তারা কিন্তু এই খাবারটা খুব এনজয় করে খেতে পারে। ও, আলহামদুলিল্লাহ। ও, আপনারা যেখানে খান এখানে আসবেন এই জিনিসটা খেতে। আলহামদুলিল্লাহ। এবং প্রাইসটা উনি যেটা করছে, এটা অনেক সুন্দর একটা প্রাইস দিচ্ছে। দামটা 150 টাকা, 150 টাকা। এটা খাওয়ার নিয়মটাই হচ্ছে এরকম, মুখে লাগবে। ভিতরে বোন মেরু বের হবে কিনা জানি না। বের হবে, কিন্তু একটু স্ট্রাগল করতে হবে। আমি একটু আগে দেখলাম পাশের টেবিলে একজন খুবই স্ট্রাগল করতেছে, প্লেটে খুব ঝাঁকাঝাঁকি করে করতে হয়েছে। অডিয়েন্স, আপনার মনে কিছু নিয়ে নামে আসলে এইভাবে এই খাবারটা এইভাবে খেতে হয়। এটা বের করতে হলে কি চামচের প্রয়োজন? নাহলে এই বন মেরুটা আমার সাথে বিট্রে করবে, বের হবে না। এই বন মেরু আমার সাথে বিট্রে করলে খেতেও পারবো না, মজাও পাবো না। ও, হাড়টা একটু চিকন, দেশি গরু তো, ছোট গরু এটা তো, কোয়ান্টিটি খুবই কম। কোয়ান্টিটি খুবই কম। ও, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে খাওয়া শেষ অবস্থা। আরও আছে, তো আমি বেশি খেতে পারবো না, কারণ খেলে ওরা খাওয়ার খেলেও পাবে না, ওই জন্য পরে আবার কষ্ট হয়ে হতে পারে। মোটামুটি আজকে এটা এই যে, হ্যাঁ, এই দেখেন, এই একটা জিনিস, এটা লাগে অর্থ হচ্ছে আমার কত মজা তৃপ্তি সহকারে খেয়েছি। মানে আমি কোনো কিছু মানতে পারছি না আসলে। আমরা এতক্ষণ যে পদ্ধতি অনুসরণ করছিলাম ওইটা ভুল মনে হয়। ভুল পদ্ধতি ছিল, ট্রাই করেছিলাম। দিস ইজ, ওটা হচ্ছে ভদ্র পদ্ধতি। ভদ্র পদ্ধতি, বাট এইভাবে খেতে হবে।
আলহামদুলিল্লাহ, পরিমাণটা খুব কম কিন্তু খুব স্বাদ। My part is over. Price very good. Taste very good. আর শীত তো, শীতের মধ্যে এগুলো খুব ভালো জমে। ফার্স্টও মজা পেয়েছি। কালো ভুনা বললাম অ্যাজ ইউজুয়াল যেরকম দরকার, আসলে আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল, বাট পুরো বাট এইটা এবং এইটা ভেরি গুড। এবং আপনারা অবশ্যই সিদ্দিক ফুডসে আসবেন, ভদ্রলোক খুবই আমার মনে হয় পরিষ্কার আছে এবং আপনার খেয়ে মজা পাবেন। হ্যাঁ সিদ্দিক ভাই, আপনার খাবার আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর স্পেশালি নিহারিটা তো অসাম। আর তারপরে আপনার যে হাঁসের গোশটা বেশ ভালো ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনার ঠিকানাটা একটু বলে দেন। ছিল পলি ফুড ভিলেজ, পলি বিদ্যুৎ, আশুলিয়া সাভার, ঢাকা। দোকানের নাম হচ্ছে সিদ্দিক ফুডস। একটা ব্র্যান্ড চলে আসবে আপনার সবাই। থ্যাংক ইউ সো মাচ, সবাই আসবেন এখানে। আর থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।